আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব নেদারল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিয়ে। কিভাবে আপনারা খুব সহজেই এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই স্টুডেন্ট ভিসা আবেদন করতে, এবং সঠিক নিয়মে কিভাবে এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করবেন, এই সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য নেদারল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই ভিসার জন্য আবেদন করবেন এবং সঠিক নিয়মে কিভাবে এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করবেন। ডকুমেন্টসের প্রথমেই আলোচনা করব আপনার ভ্যালিড পাসপোর্টের বিষয়ে। আপনার পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকা বাধ্যতামূলক, এবং বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনার যদি পুরাতন কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে অবশ্যই উভয় পাসপোর্টই ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। আর তাছাড়া উভয় পাসপোর্টের স্ক্যান কপি অথবা ফটোকপি ভিসা আবেদনের সময় সঙ্গে রাখতে হবে। পাসপোর্টের পরে আলোচনা করব আপনার পাসপোর্ট সাইজ ছবির বিষয়ে। আপনার বর্তমান ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকতে হবে এবং ছবির সাইজ হবে 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার। তাই যখন আপনারা ছবিটি তুলবেন স্টুডিও থেকে, ফটোগ্রাফারকে বলবেন যে নেদারল্যান্ডের ভিসা আবেদনের যে সকল রিকোয়ারমেন্টস আছে সকল রিকোয়ারমেন্টস মেনেই যেন আপনার ছবিটি কমপ্লিট করে দেই। এখন যে ডকুমেন্টসটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, নেদারল্যান্ডের স্টুডেন্ট ভিসা সহ অন্যান্য ভিসার জন্য এই ডকুমেন্টসটি খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ডকুমেন্টসটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। নেদারল্যান্ড অ্যাম্বাসির ওয়েবসাইট থেকে আপনারা খুব সহজেই এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবেন, এবং সঠিক নিয়মে আপনাদেরকে এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। যেখানে যে ইনফরমেশন চাইবে সেই ইনফরমেশনগুলো নিখুঁতভাবে সঠিক নিয়মে পূরণ করতে হবে। কোথাও যদি কোনো ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন বারবার চেক করে নেবেন কোথাও কোনো ভুল আছে কিনা। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের পরে আলোচনা করব ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটারের বিষয়ে। স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাছাড়া নেদারল্যান্ডের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যত ভালো ইউনিভার্সিটি থেকে আপনি এই অ্যাকসেপ্টেন্স লেটার সংগ্রহ করতে পারবেন তত বেশিই কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে। অ্যাকসেপ্টেন্স লেটারের পরে আলোচনা করব আপনার একাডেমিক ডকুমেন্টস নিয়ে। একাডেমিক ডকুমেন্টসগুলা আপনি যদি সঠিকভাবে জমা দিতে না পারেন ভিসা আবেদনের সময় তাহলে কিন্তু আপনার ভিসা আবেদন বাতিল হয়ে যাবে। তাই আপনি যদি ব্যাচেলার্স ডিগ্রির জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনার এসএসসি প্লাস এইচএসসির যে সকল ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টসের অরিজিনাল প্লাস যে ফটোকপি আছে উভয় ডকুমেন্টসে কিন্তু ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এবং আপনি যদি মাস্টার্স ডিগ্রির জন্য আবেদন করেন সেক্ষেত্রে এসএসসি প্লাস এইচএসসির ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে অবশ্যই আপনার ব্যাচেলার্স ডিগ্রির সকল ডকুমেন্টস কিন্তু ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এই সকল একাডেমিক ডকুমেন্টসের অরিজিনাল কপির সঙ্গে সঙ্গে 1 থেকে 2 সেট ফটোকপি সঙ্গে রাখবেন। একাডেমিক ডকুমেন্টসের পরে আলোচনা করব বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি কার্ডের বিষয়ে। আপনার যদি এনআইডি কার্ড থেকে থাকে তাহলে অবশ্যই আপনার এনআইডি কার্ডের একটি ফটোকপি, এবং আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে বার্থ সার্টিফিকেটের একটি কপি অবশ্যই জমা দিতে হবে ভিসা আবেদনের সময়। এখন যে ডকুমেন্টসের বিষয়ে কথা বলবো, বিদেশে পড়াশোনা করার জন্য এই ডকুমেন্টসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ
এবং সেই ডকুমেন্টসটি হলো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। আপনার আইএলটিএস স্কোর যদি অত্যন্ত ভালো না হয়ে থাকে তাহলে কিন্তু আপনি নেদারল্যান্ডসের স্টুডেন্ট ভিসার আবেদন করতে পারবেন না। আর তাছাড়া নেদারল্যান্ডের ভালো মানের ইউনিভার্সিটিতে আবেদন করতে হলেও আপনার আইএলটিএস স্কোর খুব বেশি ভালো হওয়া লাগবে। বর্তমানে যে কোনো দেশে স্টুডেন্ট ভিসার জন্য আইএলটিএস স্কোর ভালো না হলে আপনার ইউনিভার্সিটি যদি অ্যাকসেপ্ট করে থাকে তারপরও কিন্তু আপনার এম্বাসি কিন্তু ভিসা দিচ্ছে না। তাই বারবার সতর্ক থাকবেন ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট যাতে খুব বেশি স্ট্রং হয়। ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে আপনার একটি সিভি। ইউরোপিয়ান ফরম্যাটের একটি সিভি আপনাকে ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। আপনি যদি গুগল সার্চ করেন যে কিভাবে এই ইউরোপিয়ান ফরম্যাটের সিভি প্রস্তুত করবেন, সেটার অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন এবং সেই স্যাম্পল অনুযায়ী আপনি চেষ্টা করবেন সুন্দরভাবে একটি সিভি জমা দিতে ভিসা আবেদনের সময়। সিভির সঙ্গে সঙ্গে আরও একটি ডকুমেন্টসের প্রয়োজন হবে, সেইটা হলো স্টেটমেন্ট অফ পারপোজ। বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে স্টেটমেন্ট অফ পারপোজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই ডকুমেন্টসটি আপনি যথেষ্ট চেষ্টা করবেন প্রফেশনাল কারোর মাধ্যমে রেডি করতে। ভিসা আবেদন অথবা ইউনিভার্সিটিতে আবেদনের পূর্বেই 1 থেকে 2টি রিকমেন্ডেশন লেটার আপনার সঙ্গে রাখতে। সেটা সবথেকে বেটার হবে আপনার স্কলারশিপ এবং ভিসা আবেদন উভয় ক্ষেত্রেই। এখন যে ডকুমেন্টসটির কথা বলবো, এই ডকুমেন্টসটি বর্তমান বাংলাদেশ থেকে যে কোনো দেশে ভিসা আবেদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ডকুমেন্টসে কোনো ভুল ত্রুটি থাকলে আপনার ভিসা রিজেকশনের সম্ভাবনা 100% থাকবে এবং সেই ডকুমেন্টসটি হলো ব্যাংক স্টেটমেন্ট। এই দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার ব্যাংক স্টেটমেন্ট খুবই স্ট্রং হওয়া লাগবে। আপনি যখন ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন সর্বদাই চেষ্টা করবেন ব্যাংক স্টেটমেন্টে যথেষ্ট পরিমাণ বেশি টাকা রাখতে, সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার সম্ভাবনাও বেশি থাকবে। কোনোভাবেই ফেক ব্যাংক স্টেটমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবেন না। এর কারণ হলো আপনি যদি ফেক ডকুমেন্ট জমা দিয়ে থাকেন এবং এম্বাসি অথরিটি যদি বুঝতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হবেই। পরবর্তীতে আপনার কখনোই ভিসা আবেদনের সুযোগও দেওয়া হবে না। ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে আপনার প্রয়োজন হবে আপনার E-3 সার্টিফিকেট। যার নামে আপনি এই ব্যাংক স্টেটমেন্টটি দেখাবেন অবশ্যই তার E-3 সার্টিফিকেটের প্রয়োজন হবে। অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজেই E-3 সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। সর্বশেষ যে ডকুমেন্টসটি নিয়ে আলোচনা করব, এই ডকুমেন্টসটি হলো আপনার ফ্লাইট রিজার্ভেশন টিকিট। ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে আনুমানিক কত তারিখে আপনারা নেদারল্যান্ডে ফ্লাই করবেন তার একটি ফ্লাইট রিজার্ভেশন টিকিট আপনাদের ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এই যে সকল ডকুমেন্টসের কথা বললাম, এর প্রত্যেকটা ডকুমেন্টসে কিন্তু ইংলিশে ট্রান্সলেটেড হওয়া লাগবে এবং নোটারাইজড হওয়া লাগবে। আর তাছাড়া যে সকল ডকুমেন্টসের কথা বললাম সকল ডকুমেন্টসে কিন্তু আপনাদের বাধ্যতামূলকভাবে ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই নেদারল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।